এতদিন আপনি আমি শুধু বাংলা সিনেমায় দেখেছি যে ভিলেন যখন বলে এই উকে ধর, তখন তার ছেলেফেলারা ধরে নিয়ে আসে, আবার মারতে বললে মেরে টেরে চলে আসে। আর এমন গুন্ডা চরিত্রে আমাদের ডিপজল কাকু এবং মিশু কাকু বেশ দারুণ জমাতেন। তবে বাংলা সিনেমায় কখনো নারী গুন্ডাকে দেখেছেন? আপনারা দেখলে দেখতেও পারেন, আমি কিন্তু দেখি নাই। তবে বাংলা সিনেমায় এমন নারী গুন্ডা না দেখলেও এদেশের রাজনীতির মাঠে এমন এক দুঃসাহসী নারী গুন্ডার দেখার সৌভাগ্য মিলেছে 2025 সালে এসে। তার বডিতে সামান্য ধাক্কা লাগায় তিনি তার পোশাক গুন্ডা পান্ডাদের লেলিয়ে দেন কেলিয়ে আসার জন্য, এবং তার ছেলেফেলারা ইচ্ছে মতোই কেলিয়ে রীতিমতো ববগুড়ে বানিয়ে দেয় এনসিপির এই নেতাকে। মারধর শেষে মিডিয়া এসে তিনি যে ডায়লগ দিয়েছেন সেটা ডিপজল কাকুর ডায়লগকেও পিছনে ফেলে দিয়েছে। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন এদেশের সিঙ্গেল পোলাপানের আইডল, একাধারে বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ, আইনজীবী ও লেখিকা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সেই সাথে সম্প্রতি নতুন ট্যাগ পাওয়া বাংলাদেশের একমাত্র নারী ভিলেন রুমিন ফারহানা। এখন আমার কথা হলো, আপনারা যে তাকে গুন্ডা ট্যাগটা দিয়ে দিলেন, এই কাজটা কিন্তু আপনারা ঠিক করেন নাই। কেননা এমনিতেই তিনি বিয়ে করতে পারছেন না রাজনীতিতে আসার জন্য, তার উপর এখন আবার আপনারা তাকে নতুন গুন্ডা ট্যাগ দিয়ে দিলেন। এখন তো তিনি বিয়ের কথা ভাববেনই না। আর এটা জানার পরে দেশের সিঙ্গেল পোলাপান খুশিতে আত্মহারা হয়ে গেছে এই ভেবে যে তাদের আইডল রুমিন ফারহানা সারা জীবন সিঙ্গেলই থাকবেন। তবে এত খুশি হইয়া লাভ নেই, কেননা সাংবাদিক ইলিয়াস ভাই রুমিন ফারহানা আবার হাজবেন্ড খুঁজতে বের হয়ে গেছেন। আর সাংবাদিক ইলিয়াস একবার যার পেছনে লেগে যান তার একেবারে 12টা বাজিয়েই ছাড়েন। যেমন সম্প্রতি এদেশের একসময়ের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে যে কটটা খাইয়েছেন তা ভয়ঙ্কর সাংঘাতিক। সেই কট খাওয়ার পর তৌহিদ আফ্রিদির 2 বছর আগের করা ফ্রাঙ্ক ভিডিও এবার বাস্তবে রূপ নিয়েছে। আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। যাই হোক, 22শে আগস্ট বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস ইসিতে আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে যোগ দিয়েছিলেন রুমিন ফারহানা, এবং সেখানে থাকা সাদা পাঞ্জাবি পরা কেউ একজন তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন তিনি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা গুন্ডা পান্ডার মতো আচরণ করছেন। এছাড়া তিনি অভিযোগ করেন যাদের জন্য তিনি 15 বছর লড়াই করেছেন তাদের মধ্য থেকেই তার উপর আক্রমণ করা হয়েছে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর জানা যায় যে ব্যক্তি তাকে ধাক্কা দিয়েছেন তিনি হলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। কিন্তু রুমিন ফারহানার লোকজন ততক্ষণে আতাউল্লাহকে মেরে একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছিল। মারধর শেষে রুমিন ফারহানা বক্তব্য দেন, আমি চাইলে গুন্ডা পান্ডা নিয়ে আসতে পারতাম কিন্তু আনি নাই। তার এই বক্তব্যকে কেন্দ্র করেই তার উপর কেঁপেছিল এনসিপির নেতারা। হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, 20টা গুন্ডা 10টা হুন্ডা, নির্বাচন টান্ডা। হাসিনার আমলের এসব কথাবার্তা বর্তমান বাংলাদেশে চলবে না। যারা এসব কথাবার্তা বলবে তাদেরকে হাসিনার কাছে চলে যেতে হবে। এখন আমার কথা হইল, রুমিন ফারহানা তো তার দলের নেতাদের মুখোশ তিনি নিজেই খুলে দিয়েছেন, তারপরেও এনসিপির নেতারা তার উপর এত ক্ষিপ্ত কেন? এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে। সো দিস ইজ देयर নেচার। समझ रहे हो समझ रहे हो ना? এদিকে অফলাইনে একে অপরের উপর রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লাহ রাগ ঝাড়ছিলেন, আর ঠিক ওই সময় অনলাইনে তাদেরকে বিয়ে করিয়ে দেয় আনোয়ার টিভি। চিন্তা করেন ভাই, বিষয়টা কি সাংঘাতিক। যাই হোক, এখন কাজের কথা হইল, এসব মারামারি কাটাকাটি করে জোরজাবস্তি করে ক্ষমতা দেখিয়ে জনগণের মন জয় করা যায় না। জনগণের সমর্থন পেতে হলে বিনয়ী হতে হবে। এই বিষয়টা এদেশের দেশনায়ক বিদেশ থেকে বুঝে গেছেন, অথচ তার দলের নেতা ফেতারা দেশে থেকেও তা বুঝতে পারল না। এক বিশিষ্ট সাংবাদিক বলেছেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জাতীয় পর্যায়ে বলছেন একরকম কথা, কিন্তু স্থানীয় পর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আর কিছু মানুষকে দেখছি কেবল এসি রুমে বসে সভা সেমিনার করেই যাচ্ছে। নির্বাচন কমিশনেই যদি এইভাবে মারামারি হয় তাহলে নির্বাচনের সময় না জানি কি হবে। সময় থাকতে এখনই শুধরান, তা না হলে আপনাদের নিজ দলের লোকেরাই গাড়ির পাশে নিঃশ্বাস নিতে থাকা তরুণদের দলটাকে সুযোগ করে দিবে। এখন আমার কথা হইল, রুমিন ফারহানা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, মাফিয়া নেতাদের মুখোশ খুলে দিয়েছেন, শুধুমাত্র আত্মরক্ষার জন্য গুন্ডা পান্ডার কথা বলেছেন। কিন্তু এই কথাই সহ্য হয়নি এনসিপির নেতাদের, কারণ তারাও তো চাঁদাবাজির সাথে যুক্ত, তাই না? যাই হোক, নেতা যদি হতে হয় তাহলে এই উপদেষ্টার মতো হতে হবে, কেননা তিনি বাইপাস এক্সপ্রেস ওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাম ফলকে তার নাম দেখে খেপে যান এবং বলেন, এইটা কি আমার বাপের টাকায় করা হয়েছে? যদি না হয় তাহলে এখানে আমার নাম কেন থাকবে?
এরকম নেতা এদেশে একেবারেই বিরল। তবে জানি না এই কথাগুলো তিনি নিজ স্বার্থে বলেছিলেন নাকি মন থেকে বলেছিলেন। যদি সত্যিই মন থেকে বলে থাকেন তাহলে ওনার মতো নেতার এদেশে খুবই প্রয়োজন।